আজ আমি বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি একজন ব্যক্তির কারণে। আর সে হচ্ছে আমার শিক্ষক। আমার উচিত আমার শিক্ষকের সাথে একটু দেখা করা, তার কাজ হতে একটু দোয়া নেওয়া। আজ আমি অবশ্যই তার সাথে দেখা করব। আমার মনটা ভালো নেই, যাই স্যারের সাথে দেখা করে আসি। স্যার, আপনি কেমন আছেন? অনেক দিন পর স্যার আপনার সাথে আমাদের দেখা হলো। আপনি ভালো আছেন তো স্যার? তুমি কে বাবা? তোমাকে তো আমি চিনতে পারছি না। তোমাকে কি আমি চিনি? জি স্যার, আপনি আমাকে চিনেন। আমি আপনার স্কুলের ছাত্র ছিলাম। ছাত্র অবস্থায় আমি খুবই দুষ্ট ছিলাম। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের পরিবার খুবই গরিব ছিল। স্কুলে যাবার জন্য বই, খাতা, কলম এগুলো ঠিকঠাক মতো আমার বাবা আমাকে কিনে দিতে পারতো না। একদিন স্কুলের এক ছাত্র একটা হাত ঘড়ি নিয়ে স্কুলে উপস্থিত হলো। ঘড়িটি দেখতে খুব সুন্দর ছিল। ঘড়িটি সবাই পছন্দ করেছিল। ওই সময়ের ঘড়ি, বুঝতেই পারছেন স্যার, ঘড়িটির দাম অনেক ছিল। স্কুলের কোনো ছাত্রের কাছে হাত ঘড়ি ছিল না, কিন্তু তার কাছে একটি হাত ঘড়ি ছিল। আর আমি একটি হাত ঘড়ি নিয়ে এসেছিলাম সময় দেখার জন্য। স্যার, কে যেন আমার হাত ঘড়িটি চুরি করেছে। এখন আমি আমার হাত ঘড়িটি আর খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এই ক্লাসে কেউ আমার হাত ঘড়িটি চুরি করেছে। স্যার, দয়া করে আমার হাত ঘড়িটি খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দিন। না হলে বাসায় গেলে মা আমাকে বকবে, বাবা আমাকে মারবে। তোমরা কেউ কি রহমতুল্লাহর ঘড়িটি নিয়েছো? নিয়ে থাকলে এখনই আমার কাছে তা ফেরত দাও। না হলে কিন্তু আমি যার কাছে হাত ঘড়িটি পাবো তাকে কঠিন শাস্তি দেব। তার বাবা মাকে স্কুলে ডেকে নিয়ে আসব। দাও, এক্ষুনি ঘড়িটি আমার কাছে ফেরত দাও। কি কেউ কথা বলছো না কেন? তোমরা কেউ তার হাত ঘড়িটি নেওনি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাকেই একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তোমরা সবাই বেঞ্চের উপর দাঁড়াও। আমি একে একে সবার পকেট চেক করব। দেখি তোমাদের পকেটে রহমতুল্লাহর ঘড়িটি পাওয়া যায় কিনা। এরপর স্যার আপনি নিজ হাতে ক্লাসের দরজাটি বন্ধ করলেন। আমাদের সকলকে বেঞ্চের উপর দাঁড় করালেন। সকলকে তাদের নিজ নিজ চোখ বন্ধ করতে বললেন। আমরা সকলে চোখ বন্ধ করলাম। আপনি বললেন, আমি না বলা পর্যন্ত তোমরা কেউ তোমাদের চোখ খুলবে না। খুললে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। ভয়ে আপনি না বলা পর্যন্ত কেউ চোখ খুলল না। এরপর আপনি আমাদের সকলের পকেট চেক করতে লাগলেন। আমি তো মনে মনে চিন্তা করছিলাম, আজকে তো আমি শেষ। ঘড়িটি আমার পকেট হতেই পাওয়া যাবে, কারণ ওই ঘড়িটি দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমি তা চুরি করে আমার পকেটে রেখে দিয়েছিলাম। এখন ঘড়িটি আমার পকেট হতে বের হবে। আর আপনি যখন আমার নাম প্রকাশ করবেন আর বলবেন ঘড়িটি রহমতুল্লাহর পকেট হতে পাওয়া গিয়েছে, ক্লাসের সবাই আমাকে চুর চুর বলে লজ্জা দিবে। আমি তো ভয়ে রীতিমতো কাঁপতেছিলাম। পকেট চেক করা শেষ। আপনি সবাইকে বললেন, বাবারা, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি জানি তোমরা কেউ চুরি করনি। তার কারণ আমি জানি তোমরা চুরি করতেই পারো না। এটা অসম্ভব ব্যাপার। একটি সুখবর হলো, রতনের ঘড়িটি পাওয়া গিয়েছে। নিশ্চয়ই রতন খুব খুশি হয়েছে, কিন্তু আমি খুবই লজ্জিত যে রতনের ঘড়িটি চুরি হয়েছে। তোমরা হয়তোবা জানো না চুরি কাকে বলে।
তাই বিষয়টি চুরির পর্যায়ে চলে গিয়েছে। তোমরা জেনে রেখো, কাউকে না জানিয়ে অন্যের কোনো জিনিস নেওয়ার নামই হলো চুরি। স্যার, কার পকেট হতে এই ঘড়িটি পাওয়া গিয়েছে তা তো আপনি বললেন না। এটা জানা জরুরি নয়, জরুরি হচ্ছে ঘড়িটি পাওয়া গিয়েছে। তোমরা সবাই ভালো থাকবে, আর কখনোই এ কাজ তোমরা করবে না। শুধু ক্লাসে করবে না তা নয়, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে ও রাষ্ট্রীয় পর্যায়েও তোমরা তা করবে না। অন্যের জিনিস না জানিয়ে নেয়া মস্ত বড় গুনাহ। আমি আশা করি এই গুনাহের কাজ তোমরা কেউ আর কখনোই করবে না। বুঝতে পারছো? স্যার, সেদিন হতে আজ পর্যন্ত আপনি আমাকে চুরির বিষয়ে কোনো কিছুই জিজ্ঞাসা করেননি। অফিস রুমে ডেকে নিয়েও কোনো অপমান করেননি। সেদিন আপনি যদি একটু বলতেন যে এই ঘড়িটি রহমতুল্লাহর পকেট হতে পাওয়া গিয়েছে, তাহলে মনে হয় আমি আর লেখাপড়া করতে পারতাম না। কারণ সবাই আমাকে চোর চোর বলে অপমান করত। আপনি আমাকে সেদিন বিরাট অপমান হতে বাঁচিয়েছেন, আর এই কারণেই আমি আজ সমাজে প্রতিষ্ঠিত। আপনার সেই দিনের ঋণ আমি জীবনে বলতে পারবো না। কিন্তু আমি আজও বুঝতে পারিনি যে আজ পর্যন্ত এ বিষয়ে আপনি আমাকে কিছুই জিজ্ঞাসা করেননি। না আপনি আপনার অফিস রুমে ডেকে, আর না রাস্তাঘাটে। কেন 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 আপনি আমাকে এ বিষয়ে আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞাসা করেননি? দয়া করে আপনি আমাকে বলবেন কি? স্যার, তুমি এখন কি করো বাবা? কি পেশায় নিয়োজিত আছো? স্যার, আমি এখন একটি হাই স্কুলের টিচার। আপনার মতো বাচ্চাদের শিক্ষাদান করি। আমি আপনার মতো একজন ভালো শিক্ষক হতে চাই। ও আচ্ছা, শোনো, তুমি আমার বাসায় এসেছো, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। কারণ আমি জীবনে অনেক ছাত্রছাত্রীদের পড়িয়েছি। এতজনের কথা মনে রাখা যায় বলো? তুমি যেহেতু সেই দিন স্কুলে কি ঘটেছিল তা আমাকে বলেছ, এখন আমি তোমাকে চিনতে পেরেছি। শোনো বাবা, কোনো বাবা কি তার সন্তানদের কখনো চোর হিসেবে দেখতে চায়? তুমিই আমাকে বলো বাবা, শুনি দেখি। না স্যার, কখনোই কোনো বাবা তার সন্তানদের চোর হিসেবে দেখতে পছন্দ করবে না। তাহলে শোনো বাবা, স্কুলের প্রত্যেকটা বাচ্চা আমার কাছে ছিল আমার সন্তানের মতো। আমি সেদিন তোমাকে চোর হিসেবে আমার সামনে দেখতে পছন্দ করিনি, কিন্তু ওই ঘড়িটি তুমি চুরি করেছো তা আমি আজ পর্যন্ত জানতাম না। তুমি আজ বললে, তাই আমি জানতে পারলাম যে তুমি সেদিন ঘড়িটি চুরি করেছ। এটা কিভাবে সম্ভব? আপনি নিজেই তো আমাদের সকলের পকেট চেক করেছিলেন। তাহলে আপনি জানেন না কে ঘড়িটি চুরি করেছিল? এটা কিভাবে সম্ভব? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যেন মাথা ভন ভন করে ঘুরছে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কি দয়া করে বলবেন এটা কিভাবে সম্ভব? তাহলে শোনো বাবা, সেদিন আমি আমার দুই চোখ বেঁধে নিয়েছিলাম যেন কে ঘড়িটি চুরি করেছে তা আমি না দেখতে পাই। কারণ আমি আমার সন্তানদের চোর হিসেবে দেখতে চাইনি। যদি আমি দেখতে পেতাম তাহলে আমার খুব কষ্ট হতো। তাই আমি আমার দুই চোখ আমার রুমাল দ্বারা বেঁধে নিয়েছিলাম।
এরপর একে একে আমি সকলের পকেট চেক করেছিলাম। সত্যি সত্যি স্যার, আপনি খুব জ্ঞানী, দয়ালু এবং প্রকৃত শিক্ষক। কারণ আপনি যেমন আমাদেরকে শাসন করেছেন, তেমনি আপনি আমাদেরকে সন্তানের মতো ভালোবেসেছেন। আমি আপনার মতো একজন জ্ঞানী শিক্ষক হতে চাই। সৃষ্টিকর্তা তোমাকে প্রকৃত ভালো শিক্ষক হওয়ার তৌফিক দান করুক।